দর্শক, দুইটা খবর আমাদের সামনে এবং দুইটা খবর দেখেন, দুই দুয়ে চার মিলাতে পারেন কিনা, নাকি আবার পাঁচ হয়ে যায়। সরকারের উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রসঙ্গ আবারও ইশরাক এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, অন্যায়ভাবে যারা শপথ বাধাগ্রস্ত করছে তারা বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ পাবে না। ইশরাক লিখছেন, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছেন সেই স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানাই শুভকামনা। অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে কি হবে এবার বুঝেন। মানে ক্ষমতা আসলে এই যারা এই ক্যারিকেচারটা করলো আর কি, ইশরাক হোসেনকে, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে খুঁজে পাওয়া যাবে কিনা উই ডোন্ট নো, আপনারা কেউ হলপ করে বলতে পারবেন না, তবে ওই সচিবদেরকে যদি খুঁজে পাওয়া যায় আর কি। আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা, দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন দিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ পাবে না। যে কয়টা আইনভঙ্গ, সংবিধান লঙ্ঘন, আদালত অবমাননা, সরকারি চাকরি আচরণবিধি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা। তারপরে খবরটা দেখেন, এরপরে খবরটা আমি জানি না যে ইশরাক হোসেনের এই ফেসবুক পোস্টের পাল্টা জবাব কিনা, তবে ওইটাও ইন্টারেস্টিং। প্রধান যেটা বলেছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এই পোস্টটা, এবং সেই পোস্টে সে বলছে ইশরাকের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ উপদেষ্টা আসিফের। প্রথম আলো আবার খুব, সরি প্রথম আলো না, আমার দেশ খুব ফলো করে এই খবরটা দিয়েছে। সেখানে কি বলা হচ্ছে, শপথ না নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুইজনই দুইজনের বলছেন যে অপরাধ করেছে। আচ্ছা, ইশরাক হোসেন এই বিষয়টা তো আমরা সবসময় বলি যে ইলেকশন, আওয়ামী লীগের ইলেকশন, তাদের এত জ্বালা ছিল, এত কিছু, এবং নিশ্চিতভাবেই ফজলুল তাপস যেটা পাশ করেছিলেন ওটা তার ইলেকশনে ছিল না বেসিক্যালি। তো সেই ইলেকশনের রেজাল্ট ধরে এখন কেন ইশরাক এইভাবে ক্রেজি হয়ে গেছেন ওই পদে বসার জন্য? কিন্তু সেই বিতর্ক ছাপিয়ে এসছে যখন একই প্রক্রিয়ায় সরকার চট্টগ্রামে সাদাত হোসেনকে মেয়র হিসেবে বসিয়ে এখানে ইশরাককে বাধা দিয়েছে বলা যায়। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন আসিফ এই উপদেষ্টা। তিনি বলেন, এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। উপদেষ্টা মাহমুদের মতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। উনি অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি, উনি ওনার নেতা কর্মীদের দিয়ে নগর ভবনে মিলনায়তন নিয়েছেন। জর্জিয়ার মূল্য তার, পৃথিবীতে তো এইভাবেই চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে আজকে এই উপদেষ্টা পদে আছেন, তিনি কি বলে আছেন, কিভাবে আছেন বলেন তো দেখি। মানে কোন ম্যান্ডেট, কোন জায়গায়, মানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা রাষ্ট্রপতির কাছে শপথটা নিয়েছেন? খুব কি এসপার ওসপার পার্থক্য আছে? এখন পত্র তারাই দেখিয়ে দিয়েছেন। ইশরাক হোসেন যে প্রক্রিয়ায় গিয়ে বসে পড়েছেন, শপথ শুধু নেননি, এইটুকুই তো পার্থক্য। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা শপথ নিয়েছেন, কোন ভাবে নিয়েছেন? এটার উত্তর ইতিহাস একসময় নিশ্চয়ই বাংলাদেশে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।